বাঙালির প্রিয় জলখাবারে যেমন লুচি, আলুর দম, ঘুগনি মুড়ি, মুড়ি চানাচুর জায়গা করে নিয়েছে, ঠিক তেমনই দক্ষিণ ভারতীয়দের প্রিয় জলখাবারে জায়গা করেছে ইডলি, ধোসা, সাম্বার। হ্যালো এভরিওয়ান, আমার পেজে সকলকে স্বাগত জানাই। সেই ইডলির রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকবে নারকেলের চাটনিও। তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। ইডলি বানানোর জন্য বাজারে ইডলি রাইস পাওয়া যায়, এছাড়াও যে কোনো বয়েলড রাইস দিয়েও কিন্তু ইডলি বানানো যায়। এখানে আমি 3 কাপ নর্মাল যে বয়েলড রাইস হয় সেটি ব্যবহার করছি, আর নিয়েছি 1 কাপ বিউলির ডাল। চাল ও ডালের পরিমাণ 3:1 এই অনুপাতেই রাখতে হবে। আর নিয়েছি 1 চামচ মেথি দানা ও 1/4 কাপ ছোলার ডাল। সব কিছু ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর মিক্সার গ্রাইন্ডারে সব কিছু একদম মিহি করে পেস্ট করে চাল, ডাল, মেথি দানা ও ছোলার ডালের পেস্টটা একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়ে 8 থেকে 10 ঘন্টা রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য। ফার্মেন্ট হওয়ার পর ব্যাটারটা এইভাবে ফুলে উঠলে বুঝতে হবে ব্যাটার একেবারে রেডি। এবার যতটুকু দরকার ততটুকু নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে 1 থেকে 2 মিনিট একই ডিরেকশানে ভালো মতো ফেটিয়ে নেব। বাকিটা ফ্রিজে রেখে দেব, এটা 5 থেকে 6 দিন স্টোর করা যায়। এখানে চাল ও ডালের যে পরিমাণ বলা হয়েছে তাতে 50 থেকে 52টা ইডলি অনায়াসেই হয়ে যাবে। এবার একটা মোটা গেজের স্টিলের পাত্রে পরিমাণ মতো জল দিয়ে জল ফুটতে দিয়েছি। এবার ইডলির এই মোল্ডগুলিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ব্যাটারটা অল্প অল্প করে প্রত্যেকটা মোল্ডে ঢেলে নিয়েছি। বাজারে ইডলি মেকারের পুরো সেটও কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো। এবার জল ভালো মতো ফুটে এলে খুব সাবধানে মোল্ডটি জলের ভেতর দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম হতে দেব। খেয়াল রাখবে মোল্ডের একদম নিচের তাকে যে ব্যাটারটা দেওয়া আছে সেটা যেন কোনোভাবেই জলে ডুবে না থাকে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে মোল্ডটি বাইরে 5 মিনিটের মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। খুব গরম থাকা অবস্থায় এগুলি ছাড়াতে গেলে ভালোভাবে ছাড়বে না এবং মোল্ডে জড়িয়ে যাবে। তারপর কোনো চামচ বা ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে তুললে ইডলি খুব ভালোভাবে ছেড়ে আসবে, মোল্ডে কোনোভাবেই জড়িয়ে যাবে না। এভাবে বানালে ইডলি খুবই স্পঞ্জিও হয় আর খেতেও অসাধারণ হয়। এবার নারকেলের চাটনি বানানোর জন্য আমি এখানে 1 বাটি নারকেল কুচি করে কেটে মিক্সারে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, অল্প তেঁতুল, পরিমাণ মতো নুন ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তাতে 1 চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, ভাজা ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল ও কয়েকটা কারি পাতা দিয়ে সব কিছু ভালো মতো ভেজে নিয়ে চাটনিতে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি নারকেলের চাটনি। এই রেসিপির সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই। টাটা।